কোনটা এটি বাসা আছে গা ছবি দিছি আর এটি কি ইয়ের মধ্যে তোর মধ্যে কোনটা ভালো মনে হয় বোঝা না আপনি যেটা পছন্দ হয় দৌড়াই ভালো হবে ওখানে একটা ওইটা হলো বহা হলো হাঁসের মধ্যে বহা আর এটা হলো নিগলেন কইছিল যে ওজন মাস্টার বাড়ি থেকে একটা কইছে ওনারা দেখেন আপনি যেটা পছন্দ হয় আরেকটা ছবি দিছে এই কারণে আচ্ছা তো এইটা কেমনে কি পড়বো আমার নিকে ছোট করে একটু কয়ে দাও না না হাসা অনেক ঘটনা আছে তুমি তোমার আমি কন্যাকে দেখছি কোন সময় তুমি যখন মায়ের বাপের কুলে কুলে রাখো নাকি তখন তোমার দেখছি এখন একটু বলে বড় হয়েছে রাম কাকা বলে ঠাকুরও বানাও আপনি তো দেখছেন দেখছি ওই যে বছর বছর যাও মানে একটু দেখছি তাই না এক বছর আসলেন না হ্যাঁ 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 তোমার বেড়তে আমি শ্বশুর শাশুড়ি হয়তো আমার চিনে আপনিও আমার চিনেন হয়তো এখন অনেকদিন পরে হ্যাঁ সুভাষ দা এরা মানে আমি যে ভুলো দা আমি আগে আইতাম হ্যাঁ নিয়ে আমাকে রং করতে দেরে তো অগনকে কামে গেতাম সুভাষ দা গনকে ভুলো দা গনকে কামে গেতাম আমি যে দেওয়া কড্ডা হ্যাঁ কত খাইছি থাকছি পাড়ায় এখন তো চিনবো না হ্যাঁ হ্যাঁ তাহলে ব্যস্ত তাহলে এইটা কেমনি কি আমার নিয়ে একটু ছোট করে কয়ে দাও জানি আমার নিজের ব্যক্তি আর কি করতেছি মনে করে ওই হিসাবে তো হ্যাঁ ডিপ্লোমা কিসের উপর ডিপ্লোমা করতেছো বিএসসি করতেছি বিএসসি টেক্সটাইল বিএসসি বাবার বিএসসিও করবার আবার মহাখালী প্রাইভেটে না মহাখালী যে না 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 প্রাইভেটই করতেছি প্রাইভেট কোন থেকে উত্তরাতে হ্যাবিট নাকি না 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 উত্তরা ইউনিভার্সিটি আচ্ছা বিএসসি তুমি কি সাবজেক্ট নিছো না এপারেলে করতেছি অ্যাপারেলে না তুমি যে টেক্সটাইলের উপরে করতেছো না কোন ডিপার্টমেন্ট কোন বিষয়ে তুমি বিএসসি করতে এপারেলেই করতেছি আমরা তুমি কি গার্মেন্টস সেক্টর না স্পিনিং সেক্টর নেই আমার কোনো সেক্টর এখন বর্তমানে মানে আপনি হলো সেক্টর করে দিছে ভাগ করে দিছে দানাদান করতে মানে অন সেক্টর মানে আমি বলতেছি রেস তোমার টেক্সটাইল জগতে যে কোটা সেক্টর আছে আমি বলতেছি যে ডিপার্টমেন্ট আছে ঠিক আছে স্পিনিং আছে তারপর তোমার ডাইং আছে প্রিন্টিং আছে টেক্সটাইল আছে হ্যাঁ যেটা উইভিং ঠিক আছে নিটিং আছে তোমার প্রিন্টিং আছে তারপরে তোমার গার্মেন্টস সেকশন আছে ঠিক আছে মেকানিক্স আছে ইলেকট্রিক আছে আছে কোন সেকশন তোমাকে ভাগ করা আছে না ভাগ করা নাই জায়গা কথায় বাপ মার কামও করতেছে আবার বিএসসি করবা এটা তো একটা সুনামের বিষয় মানে এটার উপরে একটু বিএসসি করো এখন তুমি যেটা করতেছো খুবই ভালো হ্যাঁ হ্যাঁ আর তোমাকে সাবজেক্ট ভাগ হয় কবে থেকে সাবজেক্ট আমাকে ভাগ হইব মনে হয় আর দুই এক সেমিস্টার গেলিস না ওই 4 সেমিস্টার হইছে তো হ্যাঁ শেষে দেনা ভাগ কারণ আমাকে এখন ভাগ করা নাই কি নিতে চাইতেছো দেহি কি নেওয়া যায় তোমার একটা আশা আছে যে তুমি হ্যাঁ আশা আছে না না ডাইং নিবা না প্রিন্টিং নিবা না তোমার ওই যে গার্মেন্টস সেক্টর নিবা না গার্মেন্টস সেক্টর জান না কিন্তু হলো দেহি প্রিন্টিং এ কিংবা হলো ডাইং এ করো হ্যাঁ নইলে আপনি জন্য মাস্টার্স করুন মাস্টার্স করলে ফ্যাশন ডিজাইন যদি ডাইং এ করো ডাইং এ গেলে তোমার ভবিষ্যৎ ভালো আছে ঠিক আছে প্রিন্টিং এর দরকার নাই প্রিন্টিং এর দরকার যদি স্পিনিং সেকশনে যাইতে পারো ওটার দাম আছে স্পিনিং এ ডাইং এর সুতার ফ্যাক্টরি বুঝছো বুঝতে পারছি ওইটা থেকে যদি তুমি জিএম ডাইরেক্টর হইতে পারো না তোমার প্রতি মাসে তোমার স্যালারি আসবে 2 লক্ষ 3 লক্ষ টাকা আচ্ছা যাক এখন টিয়া বসালে পরে এখন বহুত টিয়া কামে বেছে ব্যস্ত এইটার কথা একটু ফাইনাল করে কয়ে তুমি এটা বানাইবা আমার গ্রামে দেখবো তোমার প্রতিমাটা তাহলে কয়টিয়া দেওয়ার লাগবো হ্যাঁ এটা উপার ওটা আমার নিজে গো কি ওই পুপার ডাবালাই করা না 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 ওটা বানাই না আমি ওই ওটা আর ওই যে হ্যাঁ না রামগো প্রতিমা খুব ভালো বানায় কীর্তন ঢোকা দিন আগে কীর্তন করলো তাহলে অনেক ব্যস্ত হ্যাঁ আমার কাকা তো ভাই হ্যাঁ নেবেন দা তাহলে ব্যস্ত নয় এটা একটু ফাইনাল করে কি কয় দামাদামি করলো তোমার লোকে আমি কি কইছি দামাদামি কথা না না তারপরে অনেক তোমার কয়েক দিওয়ার না গো তোমার এটা রুটি পুঁজি ব্যাপার আছে না মনে করো সবসময় তোমাকে লগে আমাকে লগে সবসময় যোগাযোগ সব কিছু করলে তোমাকে উপরই
তোমার এই কারণে তো আমি তো কিছু কই নাই আর ঠিক আছে কারণ এইখানে তো দামাদামার কিছু থাকার কথা না তোমার মানে সুভাষ দাইলে যেটা কথা কান দেয় মানে তোমার জানি কিছু থাকে আমারও জানি মানে গেল যে এই এত দূরে আছে গাড়ি ভাড়াটাও জানি উঠে যায় হ্যাঁ আমরা তো জানি কাম করি আপনি বল দিয়ে এই করে না খিচিস দা কিছু বাসরা থাকলে তো মনে করো আর কিছু করো না হ্যাঁ তা ঠিক আছে তাহলে কত জন ভুকে দেবো আমরা দেরি হয়েছে আবার বাচ্চা আছে বেতে চিল্লাই এ তো কাকা আপনি তো ভাজি বেশি করে হুম ছোট করে একবারে জানি আর না কর লাগে বাড়িয়া বুড়ে রাখো না 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 মানে এটা যেটা অর্ডার দিছে আমি যেটা কই শোনো হ্যাঁ এটা যে ওইটার থেকে তুমি 50,000 তেল ওই বেটা আমার পকেটে টাকা দিব না এটা যেটা order দিছে আমি কইতাছি এটা যেটা অর্ডার দিছে এটা থেকে কমই দেব হুম। না ওটার কাজ আর এটার কাজ তো অনেক আছে আমি যেটা বললাম ওই বেটা আমার পকেটে থেকে টাকা নিয়ে দিব না তোমার যে আমার জ্বলবো হ্যাঁ, তুমি ওর থেকে 50 টাকা লাভ করো আমার আফসোস নেই আমি পারবো আর একটা 10 টাকা বেশি লাভ করবো না। হ্যাঁ হ্যাঁ আমি কও। কম না বেটারে কম না যে হ্যাঁ হ্যাঁ বেটারে কম না যে আমরা যে তো এটা 2000 নিছি তুমি কেন 3000 দিও তুমি 2000 বেটারে আমরা তাও কম না কথা বুঝা নাই তে কও আর আমাকে লোকে তোমার লোকের সম্পর্ক অন্যরকম। হ্যাঁ। কোনো কিছু হইলেই তোমাকে সব কিছু ঠিক আছে আর যে ওগুলা তো ইয়ে চাই জিনিস না অন কাকা এটা যদি নেন এটা তো বাড়তিছে লাভ নেই আপনি হলো 8,000 টাকা বলুন 8,000 আর ওটা ওটা এটা হলো 10,000 টাকা বিক্রি এটা 10,000 টাকা বিক্রি এটা অর্ডার আর এইটা এটা নিলে আর কি হবে এটা নিলে 1,000 টাকা কম বলবো আর এটা চালিয়ে হবে একটা আবার বেশি 7,000 7,000 হ্যাঁ তাহলে 7,000 8,000 10,000 ওগুলো বাদ আর এইটা বিক্রি এগুলা এটা আপনার হলো 6,000 টাকা এটা হলো বিক্রি বিক্রি হয়ে গেছে হয় এটা পিছনে একটা চালিয়ে হবে এটা হলো ছবি দেওয়া এটা নিয়ে আপনি কোনে তাও জানেন ওই যে বাংলা ওই সঞ্জয়ের প্ল্যান এমন না ওরা বুঝা নেব ওই হলো সঞ্জয়ের যে হুশির বাড়ি ও নেই বুঝছে ইয়ে মঙ্গলের তাও বলে হ্যাঁ ওই যে ইয়ে রাখো ওই যে এগুলা কি হ্যাঁ দেখাইলাম না গড়ি দেখলে বলে সে বলে পিঠা বলে ভালো হয় না হ্যাঁ ভিতরে বলে কাঁচা থাকে না খাওয়ালে তাই যাক আমি তো ওই যে দেখলাম যে এক ঠাকুরের দাম 7,000 8,000 10,000 তো ওটা তো আর সিলেক্ট করে হারলাম না যে ছোটো মোটো হারা 2,000 টাকার মধ্যে থুই আইলাম মানে আই বুঝা ব্যয় করো তাই না নেবেন দা কারণ ওই 7,000 8,000 টাকা দিয়া করবা গেলে আমাকে কুলাইব না ওই যে কিলাবে টিলাবে করে তাই না বড় বড় তো, সবাই মিলে করে দিতা হ্যাঁ মানে বাড়িতে 2,000 টাকা ঠাকুরই অনেক বড় ঠাকুর আর কোষ্টা রে ঠাকুর দেখবার গেছিলাম হ্যাঁ শেষমেশ কি করম ওই দামি ঠাকুরও যা ওই কম দামি ঠাকুরও তাই সরস্বতী মা তো সরস্বতী মাই ওই মা সুন্দরও যা ধলাও যা কালাও তো মা তো মাই তাই না আচ্ছা হ্যাঁ তো তুই যা কইরা দিয়াতি আচ্ছা যা আমি দেখি বয়ার আজকে সব কিছু রেডি করে দেখেন হ্যাঁ মায়া রে মায়া না এই যে আমি এই যে খালি ভাঙ্গামুখি সে থাকে ভাঙ্গামুখি সে থাকে কিলাম খালি ওই জন্য আলু আহে তো ওইটা মুখি সে থাকে হ্যাঁ স্যার ওই যে খালি ভাঙ্গামুখি না মা আমার কুলা মায়ের আনবো দেখ গিয়া ভাঙ্গা করে জন্ম নিচ্ছে ভাঙ্গা করেই থাকুক হ্যাঁ দীর্ঘ প্রতীক্ষার পর আমি স্নান টান করে আইলাম তো এই যে রানতাছে আমার সোনা চান পাখি রান মানছে বোর রান্দাজে স্বাদ
খাইলে না আত্মা বইরা যায়। ও সাথে পালং শাক, আবার এটাতে ডিমটা কি করবা গো? মাছের ডিম কি বড়া? হ্যাঁ, ডিমটা পরে খাইতে, আজকে লাউ খাই না। লাউটা খাইলে যে মায়া একটু দুধ পাইতো, হ্যাঁ চিন্তা করো না। আসলে বউ আমার খুব লক্ষ্মী, আমরা যত যাই কর না, বোর হাসিটা জন দেখি না, রাস্তা ডানে ঘরে ফিরে গো একবার সুষ্ঠুবের রান্দা। রান্ধো 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 মায়া কনে, হ্যাঁ বিউটির কাছে শুভ আইলে পরে দিও সবার কাছে। আমি আবার কয়টা ডুবিয়ে জিনো উঠাইলাম। টমেটো কপি না ওটা কি, আলু টমেটো কপি দেয়া কার্পো মাছ, পালং শাক আর হলো ডিমের বড়া। রান্ধো রান্ধো রান্ধো, তোমার রান্নাটা খাওয়ার লিগে তুমি এত অপেক্ষা করতেছি। কন্দে হ্যাঁ এটা অনেক খারাপ করে দিম, তরকারিতে না বললেই হয়। হ্যাঁ সে টিনের নগে তরকারি খুব স্বাদ লাগবো গো। এই আখি, তোমার রান্নার এত গুণ কে গো? তোমার রান্না খেয়ে তো আমি অন্য জায়গায় খেয়েই পারি না। আসলে বিয়ে করলে গুণবতী মেয়ে বিয়ে করা উচিত। হ্যাঁ রইস তুই বসবি না হব হবো। আখি তোর নিজে বউ না আমার বউ তো খুব ভালো, আমাকে সারা খায় না, বুঝস না কে? তুই আগে আমগনে নিয়ম আছে, আগে পুরুষ খাওয়ান লাগে রে। সমানই করবি দুইজন। মানে আমাকে এলাকায় ধর পুরুষ ছাড়া যদি কেউ মেয়ানোকে খাইবার বহে, কি চাইলো পুষরে না জানি যে খায়। হ্যাঁ কাল গেছে গা বাবা, হুম হ্যাঁ কাল গেছে গা, গেছে গা। হ্যাঁ কাল নেই অনেক ভেন্ডি কই কালকের দিন বাদে পোলা বিয়ে করে নেবো। পোলাই বলবো, তুই বই বলবো, ভাত নিয়ে তার একখানি খাওয়ানো খাওয়ানো। আগের আমার বাবা ভাত দেব, বুঝছ? আগের আমল বাদ দিব। আগের আমার ভাত দেব। মাসিরে শীতে আগে গাল ফাটতো, হাত ফাটতো, শোল ফাটতো, ঠুট ফাটতো, এখন ফাটে না কে? আরে অনেক মানুষ ঠান্ডায় কম বেরো, অনেক ঠান্ডায় কম বেরো মানুষ। তার নিগা না, একজনে কয় কি মানুষের শরীরে চর্বি বেশি হয়ে গেছে গা, তেল বেশি হয়ে গেছে গা, যে কারণে হ্যাঁ এই যে শোল বলে ফাটে না। ভ্যাজলিন মারে, চুনু মারে। আমার বোর একটু আদর করলি না খাইবার নিগে, না খেয়ে রয়েছে। বারবার খুঁজছি সমানে আচ্ছা খা খা, লবণ দাও গো, লবণ দাও। আমার বোরা খুব ভালো, বুঝছো, রাঁধতে পারে ভালো, মন মানসিকতা খুবই ভালো। হ্যাঁ তুই তো ভালো রাখাবি না, তুই ভালো রাখাবি না। আর কত আদর করুমু? আদর তো আর কম করি না, ভালোবাসায় কি আমি কমতি রাখছি ক? তাও যদি বউ ভালো না রাখারি তাহলে খালি বিয়া করা বাদ, খালি সন্ন্যাসী হয়ে যাইকে নাল কাপড় পরিয়া দে বনে জঙ্গলে ধ্যান করি। আর কি করুন?
সময় মতো খাওয়াবি বইলে ও হ্যাঁ তো তুতা পাখি হ্যাঁ তো দড়িতে বেঁধে রাখছি যে তার ভাত কোন সময় খাওয়ান নাকবো ইডা খাওয়ান নাকবো কোন সময় উডা খাওয়ান নাকবো কোন সময় এগুলো আমার কইয়া দন নাকবো হ্যাঁ হ হ্যাঁ তো পুলাহান যে অনেক খাইয়া ন তোর মায়ের তাল তোর বইয়ের ভাবছি দিও নেবো আমার মায়ের তাল বইয়ের বিষয়ে দেন নাকবো তোর কোন আগে আঁকি ভাত পারো আগে খেয়ে নাও পুলাকি মানুষ এই যে মেয়ে দুধ পায় না এমনি হুকিয়ে দুপুরে খান খাইব কোন সময় খাবেন সে কোন সময় তাহলে মেয়ে দুধ পাইব কয়বার করে কইছি যে খাইয়া নাও ওই বড়া দিয়েই খাইয়া নাও কয় না তরকারি রান্ধি কাম কাজ আছে ই আছে আসলে কি নেত্রকোনার মেয়াগুলো খুব ভালো লক্ষ্মী বুঝছা বিয়া করলে খুব শান্তি রে নেত্রকোনা শ্বশুর বাড়ি আরো শান্তি অনেক খাইয়া ন বসি দরবার যাবো তো মা সকল তরকারি তো দেখলেনি মাসিরও দেখলেন খাইবার বসি বহনো খাই নাই আদর করতে করতে তো অবস্থা টাইট ও বউ খাইয়া নাও এটা কিন্তু মার আদর এই ঠিক আছে না মায়ের আদর করবার নাকি তাহলে মার আদরটা করি বৌমা খেয়ে নাও হয়েছে হ্যাঁ আইসে বাবা আমার পরে তাড়াতাড়ি যাও খেয়ে আঁকি নুয়ে খাওয়া মা সকলরা আমার চ্যানেলে যদি ভালো নাকি তাহলে একটু সাবস্ক্রাইব করো সাশ্রয় হ্যাঁ আচ্ছা করো